নমস্কার, আমি বর্ণা। আমুদরিয়া নিউজে সকলকে স্বাগত। হাজির হয়ে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। নতুনদের বলতে দেওয়ার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর, বিরোধী হাতিয়ার আদানি। সংসদের শীতকালীন অধিবেশনে যে আদানি ইস্যুতে তোপ দাগতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট প্রস্তুতি নিচ্ছে তা এখন স্পষ্ট। বিরোধীরা মুলতুবি প্রস্তাব আনা প্রয়োজনে সংসদে অচল করে দেওয়ার রাস্তায় হাঁটতে পারেন বলেই আশঙ্কা করেছে অনেকেই। সম্ভবত সে কথা মাথায় রেখেই সংসদের শীতকালীন অধিবেশনের শুরুর দিন সোমবার বিরোধী জোটে চির ধরানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, গত লোকসভা ভোটের পরে কয়েকটি রাজ্য নির্বাচন হয়েছে, সেখানে জনতা আমাদের আরো শক্তি দিয়ে সমর্থন করেছে। তিনি জানান, তারা আমজনতার আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ঘাম ঝরাচ্ছেন। তিনি বিরোধী দলের সদস্যদেরও আমজনতার স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করার পথে হাঁটার কথা বলেছেন। এরপরেই তিনি জানান, বিরোধীদের একাংশ সৌজন্য বজায় রাখতে সংসদে আলোচনা জারি রাখতে চান, কিন্তু বিরোধীদের অন্য অংশ সেটা শুনতে চান না। এরপরেই প্রধানমন্ত্রী জানান, সংসদে নতুন যারা যোগ দিয়েছেন তাদের বক্তব্য রাখার সুযোগ যাতে নষ্ট না হয় সেদিকে সকলে খেয়াল রাখবেন বলে তিনি আশা করেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী জানান, নতুন সাংসদের বলার সুযোগ কেড়ে নেওয়া বলেই কিছু দলকে মানুষ বারবার প্রত্যাখ্যান করে। বিরোধী ইন্ডিয়া জোটে অবশ্য আদানি ইস্যুতে সংসদে আলোচনার দাবি তোলার চেষ্টা চালিয়ে যাবে বলেই মনে করেছেন রাজনৈতিক মহলের অনেকেই। আসছি পরবর্তী খবরে। মসজিদে সমীক্ষা করা নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ উত্তরপ্রদেশে, মৃত ৩। আদালতের নির্দেশ, একটি প্রাচীন মসজিদের ভেতরে ঢুকে সমীক্ষা করাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভলে। রবিবার সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। সেই এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে, বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করা হয়েছে। সম্ভলের শাহী জামা মসজিদ নিয়ে আদালতে একটি মামলা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈনের দায়ের করা মামলায় বলা হয়েছে, ওই স্থানে অতীতে ছিল হরিহর মন্দির। মোগল আমলে মন্দির ভেঙে মসজিদ হয়েছিল। সেই প্রেক্ষাপটে সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয় আদালত তরফ থেকে। ১৯ নভেম্বর পুলিশ পাহারায় প্রথম দফায় সমীক্ষা হয়, তা নিয়ে উত্তেজনা ছিল। রবিবার দ্বিতীয় দফায় সমীক্ষার জন্য পুলিশ পাহারায় সমীক্ষা করা গেলে বাধা দেন এক দল বাসিন্দা। পুলিশ ও সমীক্ষক দলকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ৩ জনের মৃত্যু হয়। এই মুহূর্তের শেষ খবর। দিল্লি পুলিশের মহিলা কর্মীকে খুনের প্রধান অভিযুক্তে এনকাউন্টারে মৃত। দিল্লি পুলিশের এক মহিলা কর্মীকে সোমবার ভোরে কুপিয়ে খুন করেছিল ৩ দুষ্কৃতী। ওই ৩ জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে টহলদার মহিলা পুলিশ কর্মী তাদের বাইক আটকান। অভিযোগ, তখনই তারা ধারালো অস্ত্র দিয়ে মহিলা পুলিশ কর্মীকে কোপান। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। পুলিশ সিসিটিভি দেখে শনিবারই 2 জনকে গ্রেফতার করে। তৃতীয় জন মানে প্রধান অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছিলেন। রবিবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে একটি ডেরা হানা দিয়ে ঘিরে ফেলে। পুলিশ জানায়, সে ভেতর থেকে গুলি চালাতে শুরু করে। পুলিশ পাল্টা গুলি চালালে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃতের নাম রাঘব ওরফে রকি। আজ এই পর্যন্তই, ফিরবো আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ। Amudoriya News, Voice of the Marginal.